বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ডের ২-১ ব্যবধানে হারের পর মাঠের লড়াইয়ের বাইরে আরেকটি ঘটনা ফুটবল প্রেমীদের নজর কেড়েছে। ম্যাচ শেষ হওয়ার পর ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের পানির বোতলে থাকা একটি কৌশলগত নোট নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। জানা গেছে, সম্ভাব্য টাই ব্রেকারের কথা মাথায় রেখে আগেই নিজের পানির বোতলে আর্জেন্টিনার সম্ভাব্য পেনাল্টি শুটারদের সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য লিখে রেখেছিলেন পিকফোর্ড। সেখানে খেলোয়াড়দের নামের পাশাপাশি কার শট সাধারণত কোন দিকে যেতে পারে সে সম্পর্কেও ব্যক্তিগত বিশ্লেষণ ছিল। ম্যাচ শেষে সেই বোতলটি আর্জেন্টিনার খেলোয়াড়দের হাতে পৌঁছায়। ভিডিওতে দেখা যায় লিওনেল মেসি, এনজো ফার্নান্দেজ, নিকো গনসালেস সহ কয়েকজন ফুটবলার আগ্রহ নিয়ে নোটগুলো দেখছেন। নিজের নামের পাশে লেখা তথ্য পড়ে এনজো ফার্নান্দেজের মুখেও দেখা যায় হাসি। মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। পরে আর্জেন্টিনার ফিটনেস স্টাফের একজনও ওই নোটের ছবি প্রকাশ করে রসিকতা করেন। তার ভাষ্য, টাই ব্রেকারের পরিকল্পনা করার সুযোগই দিতে চাননি তারা। লক্ষ্য ছিল নির্ধারিত সময়ের মধ্যেই ম্যাচের নিষ্পত্তি। অবশ্য পিকফোর্ডের এমন প্রস্তুতি ফুটবলে নতুন নয়। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রতিপক্ষের পেনাল্টি নেওয়ার ধরন নিয়ে নোট তৈরি করা আধুনিক গোলরক্ষকদের পরিচিত কৌশল। অতীতেও বিভিন্ন টুর্নামেন্টে তার পানির বোতলে এমন তথ্যভিত্তিক নোট দেখা গেছে এবং কয়েকটি ম্যাচে তা কার্যকর হয়েছে। তবে এই ম্যাচে সেই পরিকল্পনা আর পরীক্ষার সুযোগ পাননি ইংল্যান্ডের এই গোলরক্ষক, কারণ ম্যাচ টাই ব্রেকারে গড়ায়নি। ইংল্যান্ড একসময় এগিয়ে থাকলেও শেষ দিকে আর্জেন্টিনা ম্যাচে ফিরে আসে এবং জয়সূচক গোল করে ফাইনালের টিকিট নিশ্চিত করে। ম্যাচের ফলের পাশাপাশি পিকফোর্ডের পানির বোতলে লুকিয়ে থাকা সেই গোপন পরিকল্পনা এখন ফুটবল অঙ্গনের আলোচনার অন্যতম বিষয়।